আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ফেসবুকের প্রতিষ্ঠান মেটা সম্প্রতি যে অ্যানাউন্সমেন্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তার ম্যাক্সিমামই এই নীতির আওতায় চলে আসবে এবং এরা কিন্তু ঝরে পড়বে। পুরো ভিডিওটি দেখেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। মেটার অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে স্প্যাম যে কন্টেন্টগুলো সেগুলোকে তারা কেয়ারফুলি হ্যান্ডেল করবে এবং স্প্যাম কন্টেন্টগুলো তারা ফেসবুক থেকে পর্যায়ক্রমে সরিয়ে ফেলবে। এতদিন স্প্যাম কন্টেন্ট নিয়ে যারা কাজ করেছিলেন তাদের পেজও উধাও হয়ে যেতে পারে অথবা মনিটাইজেশন কমপ্লিট শাটডাউন হয়ে যেতে পারে। আর এইটা যদি হয় তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকেই তারা ঝরে পড়বে। স্প্যাম কন্টেন্ট কি? স্প্যাম কন্টেন্ট বলতে সাধারণত নিজের কন্টেন্ট তৈরি না করে অন্যের কন্টেন্ট, একটি ক্লিপ, অন্যের শর্টস অথবা অন্যের রিলস সামান্য এডিট করে অ্যাডজাস্ট করে সেটিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সরিয়ে দিয়ে ফেসবুকে আপলোড করে দেওয়া, অথবা অন্যের ছবি হোক বা নিজের ছবি হোক সেই ছবিতে মিউজিক অ্যাড করে সেইগুলোকে আপলোড করে দেওয়া। এই ধরনের অ্যাক্টিভিটিকে নরমালি ফেসবুক স্প্যাম বলে ঘোষণা করেছে। আবার অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আছে যেগুলো নিজের পেজে আপলোড করে রিচ বাড়াচ্ছেন, ফলোয়ার বাড়ছেন, সবকিছু বাড়ানোর পরে ভিডিওগুলোকে ডিলিট করে দিয়ে নিজের মতো কাজ শুরু করে দিয়েছেন। এই কাজগুলো আর করা যাবে না। এই ধরনের কাজগুলো করে যদি আপনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর ভাবেন, আগে যে পলিসি ছিল সেটা কিন্তু এখন আর ফেসবুকে নেই। অর্থাৎ আপনার পেজের মনিটাইজেশন থাকবে না, আপনার পেজটাও গায়েব হয়ে যেতে পারে। আবার অনেকেই যে কাজটি করে থাকেন সেটি হলো খুবই আকর্ষণীয় টাইটেল দেন, কিন্তু ভিডিও দেখতে গেলে ভিতরে দেখা যাবে ওই টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নেই। এই ধরনের কাজ যদি করেন, এটাও কিন্তু ফেসবুক স্প্যাম কন্টেন্ট হিসেবে গণ্য করেছে। এতেও আপনার পেজের মনিটাইজেশন থাকবে না, আপনার পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। এটি ছাড়াও ফেসবুক আরো উল্লেখ করেছে যে আপনার ভিডিওতে বড় টাইটেল, বড় ক্যাপশন ইত্যাদি দেওয়া যাবে না। ক্যাপশন দিতে হবে ছোট করে। ট্যাগের ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্যাগই ভিডিওর সাথে কোনো সাদৃশ্য থাকে না, ভিডিওর সাথে কোনো মিল থাকে না। অর্থাৎ নিজের ইচ্ছামতো ক্লিক বেস ট্যাগ, ক্লিক বেস টাইটেল, ক্লিক বেস থাম্বনেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। এটিও কিন্তু স্প্যাম হিসেবেই ফেসবুক ধরে নিবে। সো এইভাবে যারা অনেক দিন অনেক বেশি ভিউজ পেয়েছেন তাদের রিচ আস্তে আস্তে ডাউন করে দেওয়া হবে এবং তাদের মনিটাইজেশনও আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। আবার অনেকেই আছেন, আপনি এটি পোস্ট করেছেন, আপনি একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কমেন্ট বক্সে এসে বলবে ফলো করলে ফলো পাবেন ব্যাক টু ব্যাক। এছাড়াও ইমোশনাল অনেক কথাবার্তা লিখবে, ধর্মীয় অনেক বিষয়গুলো সেখানে উল্লেখ করবে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি লিখুন, আমিন না লিখে যাবেন না। নিয়মিত এই টাইপের লেখা বা এই টাইপের কমেন্ট বা এই টাইপের পোস্ট করলে ফেসবুক এটাও স্প্যাম হিসেবেই ধরে নেবে। আর আস্তে আস্তে আপনার পেজ বা আপনার কন্টেন্ট গুলোকে ফেসবুক ডাউনে নিয়ে যাবে। ফেসবুক তাদের পূর্বের একটি পলিসি নতুন করে ফিরিয়ে আনতে যাচ্ছে। অর্থাৎ একটা সময় ছিল ফেসবুকের যে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড হয় সেটি তার সামনে শো করত, বাট পরবর্তীতে ফেসবুক তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন করছিল, যেখানে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড নাও হয় তার সামনেও সেই কন্টেন্ট গুলো এনে হাজির করা হতো। অর্থাৎ না চাইলেও স্ক্রল করতে করতে একটি ভিডিও আপনার সামনে হাজির হয়েই যেত। অর্থাৎ না দেখতে চাইলেও আপনাকে প্রকার জোর করে দেখানো হতো। বাট ফেসবুক বর্তমানে এই ধরনের কন্টেন্ট নিয়ে অনেক ঝামেলা করেছে। আর এই কারণেই তারা চাচ্ছে তাদের আগের যে নীতিটা ছিল সেই নীতিতে ফেরত যাইতে। অর্থাৎ আপনি যে কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড না সেই কন্টেন্ট তারা আপনার সামনে রিকমেন্ড করবে না। আর এটাই যদি করে তাহলে অনেক আনাড়ি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বলে গাইস আমি এখন খাইতে বইতাছি, গাইস আমি এখন বাথরুমে ঢুকাচ্ছি। এই যে পারিবারিক কাজকর্ম কি করছে, এই সকল আজে বাজে হাবিজাবি কর্মকাণ্ড এগুলো ফেসবুকে আপলোড করা শুরু করে, যার জন্য তারাও ভাইরাল হয়ে যায়। এই কন্টেন্ট ক্রিয়েটর গুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ। অর্থাৎ এখানে যা পাচ্ছে তাই আপলোড করে দিচ্ছে। এই সকল মিক্স কন্টেন্ট, ক্যাটাগরি ছাড়া কন্টেন্ট ফেসবুক এলাও করবে না। অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, আপনার নিশ এক্সাক্ট থাকা লাগবে। আপনি যে নিশের উপরে ভিডিও আপলোড করবেন কন্টিনিউ ওই নিশের উপরে আপনাকে ভিডিও আপলোড হবে। আপনি আজ মার্কেটে গিয়ে শার্ট কিনছেন, সেই ভিডিওটা আপলোড করে দিচ্ছেন। আপনি কক্সবাজার ঘুরতে গেছেন, সেখানে নাচানাচি করছেন, সেই ভিডিওটা আপলোড করে দিচ্ছেন। এইভাবে আপনার মিক্স কন্টেন্ট যদি থাকে তাহলে ফেসবুক আপনার রিচ কমিয়ে দিবে এবং আস্তে আস্তে আপনার পেজকে ডাউনে নিয়ে যাবে। ফেসবুক চাই রিয়েল অথেন্টিক নির্দিষ্ট ক্যাটাগরির কন্টেন্ট। অর্থাৎ একই নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি ট্রাভেল ব্লগ করে থাকেন আপনাকে কন্টিনিউ ট্রাভেল ব্লগ করতে হবে। আপনি যদি টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চান আপনাকে মাস্ট টেক রিলেটেড কন্টেন্টই কন্টিনিউ করতে হবে। আর একই ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করলে দেন মেটা আপনাকে আপনার কন্টেন্টকে রিকমেন্ড করবে এবং রিচ বৃদ্ধি করবে এবং আপনার আর্নিংও ঠিক থাকবে। এবার দেখি কাদের লাভ আর কাদের ক্ষতি হলো। যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করেন, পরিশ্রম করেন, তাদের জন্য অবশ্যই একটি ভালো দিক, তাদের কোনো ঝামেলা হবে না। বাট যারা এতদিন হাবিজাবি ইচ্ছা মতো দিচ্ছিল আর জগা খিচুড়ি মাখা কন্টেন্ট আপলোড করে নিজেরা ভাইরাল হচ্ছিল, রাতারাতি হিরো বনে যাচ্ছিলেন, তাদের কপালে আগামীতে দুঃখ আছে, এটা বলতেই হবে। ফাইনালি আশা করি যে
একটি সুস্থ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা আবার ফিরে পাবো। আর আগে যেটা ছিল সেটাই হয়তো আবার ফিরে পাবো। আর আর্নিং এর বিষয়ে ফেসবুক ঢালাও ভাবে সবাইকে না দিয়ে যারা অথেন্টিক ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকেই ফেসবুক পে করবে, এটাই আমাদের সকলের কাম্য। আমার দিক থেকে আমি ফেসবুকের সকল সিদ্ধান্ত বেশ ভালোই মনে করছি। এখন আপনার মতামত কি সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের মতো আমি আল মামুন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।